খুব শিগগিরই লঞ্চ হতে চলেছে আইফোন 14। কেমন দেখতে হবে, কি কি নতুন টেকনোলজি থাকবে, কবে মার্কেটে বেরোবে, আর তার থেকে বড় কথা কি প্রাইসে আমরা পেতে চলেছি আইফোন 14 আমাদের দেশে। তার সাথে সাথে আমি বলতে চলেছি অ্যাপেলের কিছু সিক্রেট প্রজেক্টস এর ব্যাপারে, আর ফাইনালি আমি বলবো কি করে আইফোন 14 তুমি কম দামে পেতে পারো। নতুন আইফোনের জন্য আমরা সবাই এক্সাইটেড থাকি, মানে আমরা কিনি বা না কিনি, আইফোন ভাই বেরোলে একটা জানার ইচ্ছা থাকে যে কি নতুন ফিচার্স আসতে চলেছে। আর ভাই নতুন আইফোনের ব্যাপারে জানার থেকে বেশি জানতে ইচ্ছা করে আইফোন 12, আইফোন 13 ওইগুলোর দাম ভাই কতটা কমলো। প্রথমত আইফোন 14 এর যে সিরিজের যে ফোনগুলো বেরোয় সেইগুলো এইবারে একটু আলাদা হবে। ইউজুয়ালি আইফোন 13 এর ক্ষেত্রে কি হয়েছিল, আইফোন 13 ছিল, আইফোন 13 প্রো ছিল, আইফোন 13 প্রো ম্যাক্স ছিল, কিন্তু এইবারে আমাদের আইফোন 14 সিরিজে 4টে ফোন থাকবে। আইফোন 14, আইফোন 14 প্রো, আইফোন 14 ম্যাক্স, আইফোন 14 প্রো ম্যাক্স। তার সাথে সাথে আইফোনের যে মিনি সিরিজটা ছিল সেটা অ্যাপেল এইবার থেকে ডিসকন্টিনিউ করছে, কারণ ভাই পাবলিকদের বড় চাই ভাই, ছোটতে আর মন ভরছে না। আইফোনের মিনি সিরিজটার এত কম সেল হয়েছে আর তার উপরে এত বেশি ডিমান্ড বড় স্ক্রিনওয়ালা ফোনের যে ভাই আইফোন মিনিকে সরিয়ে দিয়ে আইফোনের বেসের একটা বড় স্ক্রিনওয়ালা মডেল বার করে দিয়েছে। এবার এই আইফোন 14 এর সব থেকে নোটিসেবল যে চেঞ্জটা হলো সেটা হলো তার নচে। বলা হচ্ছে যে এইবারে আইফোন 14 প্রো আর আইফোন 14 প্রো ম্যাক্স এর যে নচটা থাকবে সেটা বেসিক্যালি আই শেপড নচ হবে। বেসিক্যালি ফ্রন্ট ক্যামেরার জন্য পাঞ্চল নচ থাকবে, আর ভাই ফেস ডিটেকশনের সব সেন্সর গুলোর জন্য একটা পিল শেপড নচ থাকবে। কিন্তু এটা তুমি আইফোন 14 এর বেস মডেলে ভাই পাবে না, এটা শুধু প্রো মডেলে থাকবে এরকমটাই বলা হচ্ছে। এবার ভাই এই নচ ছাড়া স্ক্রিনের সাইজ তো ভাই আইফোন 14 আর আইফোন 14 প্রোতে তোমার 6.1 ইঞ্চের ডিসপ্লে থাকবে, প্রো ম্যাক্স আর আইফোন 14 ম্যাক্সে ভাই তোমার 6.7 ইঞ্চের ডিসপ্লে পাবে। নচের নতুন ডিজাইনের সাথে আর একটা জিনিস যেটা চেঞ্জ হতে পারে সেটা হলো আইফোনের যে সাইডে স্টেনলেস স্টিলের ফ্রেম থাকে সেটার জায়গায় বলা হচ্ছে টাইটেনিয়াম ফ্রেম আসতে চলেছে। এবার ওভারঅল যদি তোমার বুকে সাহস থাকে তাহলে ব্যাক কভার ছাড়া যখন তুমি হাতে ধরবে একটা আলাদাই ফিল পাবে, তার সাথে সাথে ফ্রেমটা আরো বেশি অ্যাট্রাকটিভ দেখতে লাগবে। এবার আমার পার্সোনালি ভাই বুকে অত দম নেই, আমি ভাই আইফোন 12 ইউজ করি ভাই ব্যাক কভার লাগি, তাও আবার ফোন কেনার আগে আমি ব্যাক কভার অর্ডার দিয়েছিলাম। তো আইফোন 14 যদি ভুল করে কিনেও ফেলি ওই টাইটেনিয়াম ফ্রেম ভাই আমি কভার ছাড়া হাতে ইউজ করতে পারবো না, অত ভাই সাহসী নেই। এবার ভাই অনেকেই আইফোন কিনে গেম খেলার জন্য, আর গেম খেলাকালীন ভাই আইফোন অনেক সময় গরম হয়ে যায়, সেটাকেই প্রিভেন্ট করার জন্য অ্যাপেল ভাই একটা নতুন টেকনোলজি ইন্ট্রোডিউস করতে চলেছে হয়তো, যেটাকে বলা হচ্ছে ভেপার চেম্বার থার্মাল সিস্টেম বলে। এইটার হেল্পে ভাই হেভি ইউজেজ বা হেভি টাস্কের সময় তোমার ফোনটাকে অতটা গরম হতে দেবে না। এবার ভাই কুলিং সিস্টেমটা ম্যাক্সিমাম ভাই ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ফোনে অলরেডি এসে গেছে, এবার আইফোনে ইন্ট্রোডিউস এটা হয়তো আইফোন 14 থেকে করতে চলেছে। এবার ভাই অ্যাপেল প্রত্যেকবার যখন আইফোন লঞ্চ করে তখন অনেক কিছু দেয়, কিন্তু অনেক কিছু আবার কেড়েও নেয়। মানে একবার ভাই হেডফোন জ্যাক কেড়ে নিয়েছে আমাদের থেকে, তারপরে ভাই আমাদের চার্জার কেড়ে নিয়েছে। তো এইবারে ভাই লোকেরা আন্দাজ করছে হয়তো ভাই চার্জিং পোর্টটা আমাদের থেকে কেড়ে নিতে চলেছে। হয়তো ভাই তোমার যে প্রো ভার্জন আর প্রো ম্যাক্স ভার্জন আছে সেটাই হয়তো ভাই চার্জিং পোর্টটাও থাকবে না। হ্যাঁ ভাই এই চার্জিং পোর্ট যেটা দিয়ে এতদিন ভাই চার্জ দিতাম আমরা, সেই চার্জিং পোর্টটাকেও হয়তো সরিয়ে নেবে। বেসিক্যালি তোমার ফোনে কোনো ফুটো থাকবে না, পুরো ফুটোলেস ফোন হবে। আর তার মানে তোমাকে ভাই আইফোনের সাথে আরেকটা জিনিস সেটা তোমাকে কিনতে হবে, সেটা হলো ওয়্যারলেস চার্জার। এবার অ্যাপেল তো বলছে ভাই আমরা ফুটো চার্জার সবকিছু নিয়ে নিচ্ছি ভাই এনভায়রনমেন্টকে বাঁচানোর জন্য, যাতে ভাই চার্জারই আর কিনতে না হয়, আর চার্জার কিনলে তো এনভায়রনমেন্টের বিশাল ক্ষতি হয়ে যায়। কিন্তু আমরা সবাই জানি অ্যাপেল যেমন ওয়্যারলেস ইয়ারফোনস প্রমোট করার জন্য ভাই হেডফোন জ্যাক সরিয়ে দিয়েছিল, তেমনই হয়তো ওয়্যারলেস চার্জারটাকে মেইন স্ট্রিমে আনার জন্য আমাদের চার্জিং পোর্টটাকেও সরিয়ে দেবে। আমি আমার ইউটিউব ক্যারিয়ারের ম্যাক্সিমাম ভিডিও বানিয়েছি হলো আইফোনের ব্যাক ক্যামেরা দিয়ে। এবার ভাই অ্যাপেলের ব্যাপারে যতই তুমি নেগেটিভ পয়েন্টস বলো বা যতই বলো প্রাইস বেশি, একটা জিনিস যেটা তুমি অস্বীকার করতে পারবে না সেটা হলো আইফোনের ক্যামেরা। এবার ভাই ফোনের ক্যামেরা মানেই হলো আইফোনের বেস্ট হবে। গুগল পিক্সেল যদিও অনেকটা কম্পিটিশন দিচ্ছে আজকাল ভাই আইফোনকে, কিন্তু তার সত্ত্বেও আইফোন ইউজুয়ালি ভাই তাদের অ্যান্ড্রয়েড কম্পিটিটরদের হারিয়ে দেয়। আর ভিডিওর ব্যাপারে তো আইফোনের ধারে কাছে কেউ নেই। এত কিছু বলার কারণ হলো অলরেডি আইফোনের ক্যামেরা এতটা ভালো, তার উপরে এই বছরে জানা যাচ্ছে নাকি আইফোনে থাকতে চলেছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা। আমি তোমাদের বললাম যে আমার ম্যাক্সিমাম ভিডিও আইফোনের ব্যাক ক্যামেরা দিয়ে তোলা, কিন্তু কারেন্টলি আমি ইউজ করছি সোনির ক্যামেরা, কারণ ভাই এমনি ক্যামেরার ডিপার্টমেন্টে সোনি ভাই বেস্ট। আর গেস হোয়াট, আইফোন 14 এর 48 মেগাপিক্সেলের ক্যামেরা কে বানিয়েছে? সোনি। আবার হয়তো এই 48 মেগাপিক্সেলের ক্যামেরা হয়তো ভাই প্রো আর প্রো ম্যাক্সেই শুধু থাকবে, কিন্তু তাও এটা একটা বিশাল বড় আপগ্রেড হতে চলেছে ভাই ক্যামেরা ডিপার্টমেন্টে। গত কয়েক বছর ধরে আইফোন তাদের ক্যামেরার যে ফিজিক্যাল যে হার্ডওয়্যার আছে ওটাতে বেশি ইমপ্রুভমেন্ট করেনি। তাদের এমনি সফটওয়্যারের প্রসেসিংই ভাই 500 কোটি ভালো ছিল, কিন্তু তার উপরে এখন 48 মেগাপিক্সেলের ক্যামেরা আসতে চলেছে। বুঝতে পারছো ছবি কোন লেভেলের হতে চলেছে ভাই। কিছু সোর্সেস থেকে এটাও জানা গেছে যে আইফোন 14 এর যে ক্যামেরা থাকবে সেটা দিয়ে তুমি অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে পারবে, মানে ভাই চাঁদ তারা বারাত ভাই ছবি তুলতে পারবে, সেই লেভেলের হতে চলেছে ভাই আইফোন 14 এর ক্যামেরা। বলাই বাহুল্য যে ক্যামেরার যে মডিউলটা আছে ওটার সাইজটা হয়তো একটু বড় হবে, যে কারণে ক্যামেরা বাম্প
যেটা আমরা বলি, মানে ক্যামেরার পেছনে যে একটু উঁচু হয়ে থাকে, তো সেই জিনিসটা হয়তো একটু প্রমিনেন্ট হবে আইফোন 14 এর। এবার দেখো ভাই, এই থোবরাই তো সেলফি তো আমি তুলি না, কিন্তু তোমরা হয়তো সেলফি টেলফি তুললো, টিকটক ভিডিও বানাও, রিলস বানাও, কোমর টোমর নাচাও, তো সেই সবের জন্য তোমার ফ্রন্ট ক্যামেরা তো ইমপ্রুভমেন্টস থাকবে। এবার হয়তো ভাই অনেকটাই জাস্ট ইমেজ প্রসেসিং এ ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু তার সাথে হার্ডওয়্যারেও হয়তো ইমপ্রুভমেন্ট দেখা যেতে পারে। আর ফ্রন্ট ক্যামেরার ইমপ্রুভমেন্টস আমি আশা করছি যে আইফোন 14 এর প্রত্যেকটা মডেলেই দেখতে পাবো। এবার যদি আইফোন 14 এর কিছু হেভি স্পেসিফিকেশনস এর ব্যাপারে বলি, তাহলে আমি বলতে চাই আইফোন 14 প্রো আর প্রো ম্যাক্সে থাকবে A16 বায়োনিক চিপ। এবার অ্যাপেল ভাই আমি চালাক আছে, ওরা না ঠিক বলে না যে এক্স্যাক্টলি কি, মানে এক্স্যাক্টলি কত জিবি র্যাম আছে বা প্রসেসরের এক্স্যাক্টলি কত গিগাহার্টজ এর প্রসেসর, ওইসব কিচ্ছু বলে না। জাস্ট ওরা বলে দেয় হ্যাঁ ভাই A16 বায়োনিক চিপ হবে, আর এই চিপটা আমাদের পুরনো যে A15 বায়োনিক চিপ আছে তার থেকে এতটা ভালো। এবার কতটা ভালো সেটা তো ভাই বেরোলেই বুঝতে পারবো, কিন্তু ভাই তার সাথে সাথে একটা বাজে খবর আছে, সেটা বলা হচ্ছে যে আইফোন 14 আর আইফোন 14 ম্যাক্সে ভাই নর্মাল A15 বায়োনিক চিপই থাকবে। এটা যদি সত্যি হয় তাহলে একটু ভাই ডিসঅ্যাপয়েন্ট হবো, কারণ নতুন ফোন লোকে কিনবে এত টাকা দিয়ে, বুঝতেই পারছো খুব একটা কম টাকার তো হয় না, তো নতুন ফোন কিনবে, নতুন চিপ থাকবে, এটাই লোকে আশা করবে, কিন্তু না ভাই পুরনো চিপই হয়তো দেবে। কিন্তু একটা জিনিস যেটা কনফার্ম প্রত্যেকটা মডেলে থাকবে, সেটা হলো 5G কানেক্টিভিটি। আমাদের দেশে অলরেডি ভাই 5G তো আসতে চলেছে, এটা ফর শিওর। অলরেডি এয়ারটেল বলো, জিও বলো, 5G স্পেকট্রাম ভাই কেনা হয়ে গেছে অকশনে গভর্নমেন্টের থেকে, তো কনফার্ম যে 5G আসতে চলেছে। আর যদি তুমি আইফোন নাও, নতুন আইফোন 14 নাও, তাহলে তোমার ওই 5G সাপোর্টটা তুমি পেয়ে যাবে। এবার ভাই আমি বলতে চলেছি অ্যাপেলের কিছু সিক্রেট প্রজেক্টস আর আইফোনের কিছু সিক্রেট ফিচার্স যেগুলো থাকতে পারে আমাদের আইফোন 14 সিরিজে। প্রথমেই যেটা বলা হচ্ছে সেটা হলো যে একটা নতুন ফিচার থাকবে, যেটা হলো কার ক্র্যাশ ডিটেকশন। এই ফিচারটা ভাই আমাদের আইফোন প্লাস অ্যাপেল ওয়াচে থাকবে, যার মানে হলো তোমার কোনো অ্যাক্সিডেন্ট হলে অটোমেটিক্যালি সেটা ডিটেক্ট করে নেবে, ডিটেক্ট করে নিয়ে তোমার এমার্জেন্সি নাম্বারসে ভাই মেসেজ পাঠিয়ে দেবে। এবার এই যে গাড়ির সাথে ধাক্কা লাগছে, এটা মেজার করবে হলো অ্যাক্সেলেরোমিটার দিয়ে। যখনই একটা গাড়ি সাডেনলি দাঁড়িয়ে যায় বা সাডেনলি তার স্পিড কমে যায় অ্যাক্সিডেন্টের জন্য, তখনই ভাই একটা গ্র্যাভিটেশনাল ফোর্সের একটা স্পাইক আসে, যেটা ডিটেক্ট করেই আমাদের অ্যাপেল ওয়াচ বা আইফোন বুঝে যাবে যে হ্যাঁ ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, আর নেসেসারি স্টেপস নিয়ে নেবে। হয়তো এই ফিচারটা আইফোন 14 আর অ্যাপেল ওয়াচ 8 সিরিজেই চলে আসবে, আর এই ফিচারটা লিটারালি ভাই লোকেদের জীবন বাঁচিয়ে দিতে পারে। তার সাথে আরেকটা জিনিস শোনা যাচ্ছে যে অ্যাপেল ইজ প্রিপেয়ারিং টু লঞ্চ স্যাটেলাইট কানেক্টিভিটি। এবার ভাই তাদের আপকামিং ফোনসে এই টেকনোলজিটা থাকতে পারে। এই স্যাটেলাইট কানেক্টিভিটির বেসিক্যালি মানে হলো তোমার ফোন ডাইরেক্টলি স্যাটেলাইটের সাথে কানেক্ট হয়ে বা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। ইউজুয়ালি আমাদের ফোন কানেক্ট হয় ওই টাওয়ারের সাথে, কিন্তু এখানে আইফোনের যদি এই স্যাটেলাইট কানেক্টিভিটিটা চলে যায়, তাহলে ডাইরেক্ট স্যাটেলাইটের সাথে কানেক্ট হতে পারবে। আমরা সবাই জানি যে আইফোনের 1TB স্টোরেজটা ভাই আলাদা লেভেলের, কেউ অতটা এখনো অব্দি বিট করতে পারেনি। কিন্তু ভাই এখন শোনা যাচ্ছে আইফোন 14 এ 2TB স্টোরেজেরও অপশন আছে, 2 টেরাবাইট। মানে বুঝতে পারছো কতগুলো তোমার সিনেমা ভাই ধরে যাবে। সিনেমা তো তোমরা রাখবে না, আমরা জানি কি রাখতে চলেছো, বাট হ্যাঁ অনেক 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 ধরে যাবে। 7 সেপ্টেম্বরে অ্যাপেলের একটা ইভেন্ট আছে ফার আউট বলে, যেখানে ভাই অফিসিয়ালি আইফোন 14 সিরিজ লঞ্চ হতে চলেছে। লাস্ট 2-3 বছর ধরে ভাই অনলাইন ইভেন্ট হচ্ছে, কিন্তু ফাইনালি এখন ফার্স্ট টাইমের জন্য ভাই স্টিভ জবস থিয়েটারে ভাই ফিজিক্যালি ভাই ইভেন্টটা হবে। ভাই আমাদের দেশের প্রত্যেকটা টেক ক্রিয়েটারকে ইনভাইট করেছে, ইনফ্যাক্ট আমাকেও ইনভাইট করেছিল, কিন্তু ব্যাপারটা হলো আমার মাসির বাড়ি যাওয়ার ছিল তো 7 তারিখে, তাই জন্য আর কি আমি যেতে পারবো না। তাহলে আমাকেও ইনভাইট করেছিল ভাই। 7 তারিখে ভাই অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, আর বলা হচ্ছে যে 16 তারিখের মধ্যেই তোমরা আইফোন অ্যাকচুয়ালি অর্ডার দিয়ে কিনতে পারবে। কিন্তু তার সাথে সাথে একটা খুবই এক্সাইটিং আর ইন্টারেস্টিং খবর হলো আইফোন 14 বলা হচ্ছে ইন্ডিয়াতেও ম্যানুফ্যাকচার হবে। যদি এই জিনিসটা হয় তাহলে আইফোন 14 তোমরা অনেকটা কম দামে পেয়ে যাবে, কারণ ভাই আইফোন 14 এর অ্যাকচুয়াল যে ইউএস এর দাম তার থেকে অনেক বেশি আমরা দিই INR এ, কারণ ভাই ইম্পোর্ট চার্জেস বলো, ট্যাক্সেস বলো, এগুলো অনেক কিছু লাগে, যার কারণে ভাই প্রাইসটা অনেকটা বেড়ে যায়। কিন্তু যদি আমাদের ইন্ডিয়াতেই যদি বানানো হয়, তাহলে আইফোন 14 আমরা অনেকটা অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবো। শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়ার আশেপাশে বাংলাদেশেও তোমরা অনেকটা কম প্রাইসে পেয়ে যেতে পারবে। গাইস, তোমরা যদি চাও আইফোন 14 আমি কিনে রিভিউ করি এই চ্যানেলে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর যদি ভাই আইফোন বেরোনোর আগে কোনোভাবে যদি আমাদের 100K সাবস্ক্রাইবার্স হয়ে যায়, তাহলে আমি আইফোনের সব থেকে দামি ভার্জনটা কিনে এই চ্যানেলে আনবক্সিং করবো শুধু জাস্ট তোমাদের জন্য। তো হ্যাঁ ভাই, যদি আমার থেকে আইফোন 14 এর বাংলা রিভিউ দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ইউটিউব চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।